হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের আমরা একটা বিষয় নিয়ে দেখবো, সেটা হচ্ছে যে এন বিট রেজিস্টার বা এন সংখ্যক বিট থাকবে। এখানে আমাদের লার্জেস্ট ভ্যালু ডেসিমাল ভ্যালু কয়টা আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো এটার একটা সূত্র আছে, আসলে টু টু দি পাওয়ার n মাইনাস 1। অনেক পরীক্ষার হলে গোলা যায় আসলে কি হবে আসলে। তাহলে আমরা এটা আজকে আমরা দেখবো আসলে প্র্যাকটিক্যাল একটা আইডিয়া। সেটা হচ্ছে আমাদের যেহেতু বলছে এন বিট, তো আমরা এখন ধরে নিলাম আমাদের আছে হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার বা 8 বিট প্রসেসর। তো এখানে আমাদের 8 বিট প্রসেসরের জন্য আমরা তাহলে আমাদের 8টা বিট থাকবে। তো সেই 8টা বিট যেহেতু থাকবে, সেহেতু আমাদের একের থেকে মানে এইভাবে টু টু দি পাওয়ার 0 করলে 1 হয়, টু টু দি পাওয়ার 1 করলে 2 হয়, টু টু দি পাওয়ার 2 করলে 4 হয়, টু টু দি পাওয়ার 3 করলে 8, টু টু দি পাওয়ার 4 16, টু টু দি পাওয়ার 5 32, টু টু দি পাওয়ার 5 টু টু দি পাওয়ার 6 হচ্ছে 64, এবং টু টু দি পাওয়ার 7 হচ্ছে 128। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8টা বিট আছে। তো এখানে যদি আমরা 8টা বিটের প্রতিটার নিচে যদি 1 1 করে দিই, তাহলে এই সংখ্যাগুলোর এই এই যে এখান থেকে একের থেকে এই 1 2 4 8 16 32 64 128 করলে এই যোগফলটা আমরা পাই আসলে 255। তার মানে 8 বিট রেজিস্টারের জন্য আমরা সর্বোচ্চ 255 ডেসিবেলের সংখ্যা আমরা এখানে উপস্থাপন করতে পারবো, মানে রিপ্রেজেন্ট করতে পারবো এরকম। তো এখানে যদি আমাদের থাকে 12 বিট, তাহলে আমরা কি করব, এই যে 12 মানে 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1। তো হচ্ছে এই সিস্টেমটা। তো আমরা এইটা আরো ক্লিয়ার, যদি আমি এখানে আমি আরেকটা ধরলাম হচ্ছে মনে থাকবে, যদি এখানে আমি 256, যদি আমার আর একটা 9 বিট হতো, তাহলে এখানে আমরা কিন্তু হচ্ছে এই 256 করে দিতাম। তাহলে 256 নিচে যদি 1 হয়, তো 1 দিয়ে দিই, তাহলে বাকিগুলো সব 0। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত সবগুলোর যোগফল আসলে আমার 255 হয়। তো এই সূত্রটার মাধ্যমে আমরা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো খেয়াল রাখতে ভুলে যাওয়া যাবে না, মানে মানে বেশি টেন্স খাওয়া যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে 8 বিট, মানে আমার এরকম ভাবে 8টা বা যে কয়টা থাকবে এরকম ভাবে দিয়ে রাখবো। তারপর হচ্ছে 1 1 করে দেবো, যে সর্বোচ্চ সংখ্যা তো এটার বেশি তো আর হতে পারবে না, তখন সেটা হবে আনসার। তো এই বিষয়টা হচ্ছে। ধন্যবাদ সকলকে।